নমস্কার। প্রচুর মানুষ গাছ কিনছে, আর যারা মানে ছোটোখাটো গাছ পাগল ছিল তারা এখন বড় হয়ে গেছে। মানে আর এই সমস্ত দোষ গিয়ে অনেকে তো আমার ঘাড়ে পড়ছে, ঠিক আছে? কিন্তু ভীষণ ভালো লাগছে যে এই দোষ নিতে, যে মানুষ গাছ বসাচ্ছে এই সমরের জন্য, সব দায়ী এই সমর। তো এই দোষ নিতে রাজি আছি। বর্ষাকাল চলছে, মোটামুটি বর্ষার সিজন, আর সেই বর্ষার সিজন পড়ছে, পড়বে, পড়বো, এইসব হচ্ছে। মানে বর্ষা ঠিকঠাক বর্ষা হচ্ছে না। ইতিমধ্যেই মানে উত্তরবঙ্গের দিকে যেভাবে বৃষ্টি হয়েছে তাদের গাছ বাঁচানো দুষ্কর। আর আমাদের এখানে যেরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি অনেকে গাছ তুলে লুকিয়ে রেখেছেন। যারা বিদেশি বোগেনবেলিয়া বা দামি বোগেনবেলিয়াগুলো কিনছেন, যেমন আপনারা মহারানী বা বা বিভিন্ন যেগুলো ফর্মোসা ভ্যারাইটি, আরও যেগুলো দামি কিনছেন, বাপরে, যার দামের তো কোনো শেষ নেই, এত ভ্যারাইটি, চিলির ভ্যারাইটি। সব গাছ যে বৃষ্টিতে রাখবেন তা নয়, পলি হাউসের নিচে রাখতে পারেন যেটুকু বৃষ্টি হয়েছে। অ্যাডেনিয়াম পুরোপুরি বাইরে থাকবে। যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে তাহলে কিন্তু বাইরে রাখলে চলবে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে এবং বাইরে থাকবে, তাহলে গাছের গ্রোথটা আপনি রাতারাতি দেখতে পাবেন। ন্যাচারালি ফাঙ্গিসাইড বৃষ্টি হচ্ছে বলেই করতে হবে এমন কোনো নয়। 10 দিনের গ্যাপে, 8 দিনের গ্যাপে একটা স্প্রে করবেন বর্ষাকালটা, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে। এই সময় গাছের পাতা ফ্রেশ হয়ে যায়, তো সুতরাং পোকার উপদ্রবটা থাকবে। সার্বিক যত্ন করতে গেলে পোকার উপদ্রব থাকবে। সেই পোকার উপদ্রবের জন্য যে সমস্ত কীটনাশকগুলো বলি, কনফিডার বলি, কাকা বলি, সুপার সোনাটা, এগুলো করতে হবে। তবে এই মুহূর্তে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারটা কমিয়ে দিলেই ভালো। অনুখাদ্যে সেরকম দিতে লাগবে না। এছাড়া প্রচুর পরিমাণে মানে যেটা আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি, সেগুলো এই মুহূর্তে কম। মানে আগে যদি 15 দিনে একবার করতাম, তো মাসে একবার। প্রয়োজন পড়বে না এইগুলোর, কারণ বৃষ্টির জলটা অমৃত যে কোনো গাছের ক্ষেত্রে। সেটা অর্কিড হতে পারে, অ্যাডেনিয়াম হতে পারে, বোগেনভেলিয়া হতে পারে, জবা হতে পারে। তো যে কোনো গাছের চিত্রটাই বদলে যায়। তবে হ্যাঁ, মারাত্মক বৃষ্টি যদি জল গোড়ায় জমে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। এগুলো সবাই জানেন, যারা নতুন বাগানি তাদের জন্যই বলা। আর অন্য কিছু না, অন্য কিছুতে ধ্যান দেবেন না। নিজের গাছকে বেশি চিন্তা করবেন না, ওরে বাপরে গেল রে, মরে যাবে, কি হবে, এই করব, এসব একদম না। নিশ্চিন্তে থাকবেন যে গাছ ঠিক আছে, চলো বৃষ্টি ভিজেছে, গাছটা একটু শেডে রাখছি, ঠিক আছে। কিন্তু গাছ তুলে নিয়ে আবার ঘরে রাখবেন না, রৌদ্রেতে রাখবেন গাছ, ভালো থাকবে। চলুন, কি বলতে চেয়েছি আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকুন সবাই।